চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুরের ইসলামপুরে। ব্যাপক ভাঙচুর চালানো হলো একটি বেসরকারি নার্সিংহোমে। মঙ্গলবার ঘটনাটি ঘটে ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। মৃত প্রসূতির নাম পিঙ্কি খাতুন, বাড়ি সুজালি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রসব যন্ত্রণা ওঠায় তাকে রামগঞ্জের ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক পুত্র সন্তানের জন্ম দেন পিঙ্কি। অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে প্রসূতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনেরা। এরপর নার্সিংহোমে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা থমথমে। পরিবারের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। আমার বোন নর্মাল ফার্স্ট ডেলিভারি, কালকে রাত্রে 11:30 আমরা ভর্তি করেছিলাম। ওদের স্বামী স্ত্রী নিজে ভর্তি করেছিল, স্বামীর পরিবার। আমাদের ফোন করলে আসলাম, আসে দেখলাম তখন আমরা আস্তে আস্তে ডেলিভারি হয়ে গেছে, সিজার হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলে বর্তমান ভালোই। আমরা আসে দেখলাম পেশেন্ট সিজার করার 2 মিনিট বেডে দেওয়ার পরেই সিজার কাঁপতে শুরু করেছে। পেশেন্ট উত্তেজিত, ব্যথা, শরীর একদম কিছু নাই, বলছে আমরা হাত কাঁপতে শুরু করছে। আমরা বললাম কি সমস্যা? ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, ডাক্তার নাই। ওরা নিজে করেছে কি হয়েছে, ডাক্তার তো নাই। ইমানের ছেলে আছে, ওর ছেলে দুইটাকে বললাম কি হয়েছে, তোমরা টেনশন করো না, আমরা ডাক্তার বর্তমান আমি বসা রাখছি, এমন ডাক্তার করে ভাই। পেশেন্ট তো উত্তেজিত, না হলে আমাদেরকে দিয়ে দেন, আমাদের পার্সোনাল গাড়ি আছে, আমরা নিয়ে যাবো ইসলামপুরে, আমরা নিজে চিকিৎসা করব। বলছে তোমরা টেনশন করো না, আমার ডাক্তার আছে। আমি বলছি ডাক্তার তো নাই রে ভাই, 3টা শুধু মেয়ে ছিল আর ও 2 ভাই, বাস। তা থেকে আমরা কিছু দেখতে পারলাম না, উত্তেজিত অনেক। তা সত্ত্বেও আমরা একটু থেকে চলে গেলাম, তখন ঠিক আছে সকালে আসবো। সকালে না আসার পরে আমার কাকিমা ওর মাকে রাখে গেছিলাম, ও ফোন করছে সকালে, ও একদম উত্তেজিত, বুড়ি উত্তেজিত, একদম থাকতে পারছে না ব্যথায়, পা হাত একদম মানে বিঘারের মতো, বিঘার সিট থেকে বাইরে উঠে চলে আসছে। আমরা বললাম পেশেন্ট ওদেরকে বলো, ইমামের ছেলে আছে, ওর ছেলে দুটাকে বলছে ডাক্তার আছে, বলতে ডাক্তার কোনো অ্যালার্ট নাই, শুধু স্যার আমরা সিজারিয়ান পেশেন্ট মারা গেছে সকাল 8:30-9টায়। ভুল চিকিৎসায় স্যার, ভুল চিকিৎসায়। আমরা 10টা পেশেন্ট এরকম, আমরা জলম থেকে সিজারের পেশেন্ট। আমার বইয়ের নাম পিঙ্কি খাতুন, পিঙ্কি খাতুন, বাড়ি কমলাগাঁও, পড়েছিল বেলজারিতে, বয়স মিনিমাম 22 বছর, 22 এরকম হবে। আমরা চাই একটাই দাবি স্যার, ওরা লোক মারার কল খুলেছে এখানে, ডাক্তার নাই, ওরা ভুলভ্রান্তি করে নিয়ে আসে পেশেন্ট, এখানে ঢুকাই, ষড়যন্ত্র করে মারা দেয়। আমরা শাস্তি চাই, ডাক্তারের ফাঁসি চাই। ও যদি বলে ডাক্তার ছিল, ওরা যদি বলে ও ডাক্তার ছিল, ডাক্তারের নাম দিতে হবে, ডাক্তার কে ছিল তার ফাঁসি চাই, এবং নার্সিংহোম মালিকের ফাঁসি চাই, নার্সিংহোম যাবজ্জীবন ফাঁসি চাই। আমাদের পেশেন্ট যদি প্রশাসন আমাকে বলে তো পেশেন্ট এখান থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাব, আমরা নিয়ে দিতে বাধ্য, কিন্তু আমরা লিখিত হিসাবে নিব, প্রশাসনের কাছ থেকে লিখিত নিব, পোস্টমর্টমের জন্য নিয়ে যাক, আমরা দিব। আমার নাম ফজলে করিম, আমার বোন, আমরা বডি দপন এখানেই করব। ফজলে করিম, বাড়ি কমলাগাঁও, আমার বোনের নাম পিঙ্কি খাতুন। আমরা প্রশাসনের কাছে এটাই দাবি। সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।